গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হল কিডনি কেয়ার সেমিনার 2026। সেমিনারের মূল লক্ষ্য ছিল কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা। সিলেট কিডনি ফাউন্ডেশন কর্তৃক এই হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকে এই সেমিনার আসলে অত্যন্ত সময় উপযোগী একটি আমি বলবো সেমিনার। ওনারা কিডনি যে রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছেন, বিশেষ করে ডায়ালাইসিসে সিলেটে এই প্রতিষ্ঠান একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি তারা যে এই ধরনের একাডেমিক যে অ্যাক্টিভিটিসগুলি ওনারা করছেন, এটা অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। এবং আমরা আজকে যে আলোচনাটা হলো যে বিশেষ করে যে কিডনি রোগীদের মানে প্রিভেনশনের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেভ কিডনি সেভ লাইভস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি স্ক্রিনিং অ্যান্ড আর্লি ইন্টারভেনশন এর মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয় এই সেমিনারের। সেমিনারটা আমরা আমাদের বন্ধু নাজমুস সাকিব এবং আমার বড় ভাই জিয়াউদ্দিন আহমেদ, ওনাদের সাথে আমি অনেক দিন থেকেই আলাপ করছিলাম যে কিডনি তো ফেইলিয়ার হয়ে যাচ্ছে, তারপরে আমরা ইন্টারভেনশনে আসছি যেটা হলো ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট। তো এটা তো খুব কম মানুষই নিতে পারবে এবং এটা লাইফ লং একটা কমিটমেন্ট এবং মানুষ অনেকে মারাই যায় ট্রান্সপ্লান্ট কমপ্লিকেশন অথবা ডায়ালাইসিস। তো সেটাকে আমরা যদি প্রিভেন্ট করতে পারি কমিউনিটি লেভেলে, যেমন কিভাবে করতে হবে, যেমন আমরা মানুষের কাছে পৌঁছাবো গ্রামে গঞ্জে, স্কুল কলেজ মাদ্রাসায়, যে কী কী জিনিস করলে আমরা এই কিডনি ফেলিয়ারটা প্রতিরোধ করতে পারবো। এবং শুধু এইটাই না, এখন আমরা ওনাদেরকে বললাম কিন্তু ওনাদের হয়তো কিডনি ফেইলিয়ার আছে, পার্শিয়ালি ফেইলিয়ার আছে, ওনারা জানবেন কীভাবে। তো আমরা ফ্যাসিলিটিও তৈরি করতে চাই যে ওনারা অ্যাওয়ারনেস তৈরি হলো, অ্যাডভাইস করলাম, তারপরে ওনারা একটা ফ্যাসিলিটিতে এসে ওনাদের ব্লাডটা পরীক্ষা করে দেখলেন। তো সেটা আমরা চিন্তা করছি যে ল্যাবরেটরিতে না এসে আমরা ওনাদের কাছে ওই মেশিনটা নিয়ে যাতে আমরা স্ক্রিনিং করতে পারি, সেটারই একটা অংশ হিসাবে আজকে আমরা এই মিটিংটা করেছি আর কি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিইও কর্নেল MS সালাম বীর প্রতীক। এরপর কিডনি রোগের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিলেটের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার নাজমুস সাকিব। আলোচনার শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্যার, আজকের এই সেমিনারটা নিয়ে এর প্রতিপাদ্য নিয়ে আপনি যদি কিছু বলতেন। আজকে বহুল প্রতীক্ষিত একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে সেমিনার করেছিলাম। এটা কিডনি ফাউন্ডেশনের ড্রিম শুধু কিডনি রোগীদের চিকিৎসা করা না, কিডনি রোগী যাতে না হয় সেটাও আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের নতুন কিডনি ফাউন্ডেশনের ইনিশিয়েটিভে আমরা নতুন প্রোগ্রাম লঞ্চ করতে চাই, যেখানে কিডনি ডিজিজ যাতে না হয় সেইভাবে আমরা কমিউনিটি লেভেলে আমরা কাজ করতে চাই। সেই হিসাবে প্রাথমিক স্টেপ হিসাবে আমরা আজকে একটা থিওরিটিক্যাল ডিসকাশন করলাম। ফেজ বাই ফেজ আমরা এটাকে একটা পাইলট প্রজেক্ট হিসাবে লঞ্চ করব এবং আমরা আশা করি যে আমরা একটা প্রোগ্রাম নিয়ে মাঠে নামতে পারবো। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ডাক্তার ধ্রুব দাস, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আজকের এই কিডনি ফাউন্ডেশন আয়োজিত এই সেমিনার আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কিনা কিডনি ডিজিজ হওয়ার চাইতে, চিকিৎসার চাইতে প্রিভেনশনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ কিডনি ডিজিজ হয়ে গেলে পরে ডায়ালিসিস করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেক ব্যয়বহুল চিকিৎসা এবং রোগীরও অনেক শারীরিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আমরা যদি আর্লি কিডনি ডিজিজ ডিটেক্ট করতে পারি, নির্ণয় করতে পারি, মানে তার প্রাথমিক পর্যায়ে, তাহলে আমরা এটার চিকিৎসার মাধ্যমে আমরা হয়তো কিডনি ESRD যেটাকে বলি, এন্ড স্টেজ কিডনি ডিজিজ, সেখান থেকে আমরা উতরে আসতে পারবো এবং সেক্ষেত্রে অনেক কিডনি ডায়ালিসিস পেশেন্টের সংখ্যা অনেক কমানো সম্ভব। আজকের বিষয়টা সেটাই ছিল, এটার উপরই সেমিনার ছিল এবং খুব সুন্দরভাবে সেই সেমিনারটা আয়োজন করা হয়েছে। প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন চৌধুরী, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, পারভিউ মেডিকেল কলেজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, সিলেট মেডিকেল ইউনিভার্সিটি। সেমিনারের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেফ্রোলজিস্ট প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, MD FASN, প্রফেসর ক্লিনিক্যাল মেডিসিন, লুইস কার্টস স্কুল অফ মেডিসিন, টেম্পল ইউনিভার্সিটি। প্রফেসর আমিনুল ইসলাম, ইউনাইটেড কিংডমের একজন
নামকরা হেমাটোলজিস্ট। বাংলাদেশে অনেক দিন থেকে তিনি কাজ করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, বলে শেষ করা যাবে না। প্রফেসর আমিনুল ইসলাম উইথ হেল্প অফ রয়্যাল কলেজ অফ প্যাথোলজিস্ট অ্যান্ড জানান হেলথ কেয়ার ট্রাস্ট ইউকে মিলে কিডনি ফাউন্ডেশনের সাথে আজকে যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড আর্লি ইন্টারভেনশন। আমরা যদি স্ক্রিন করে জানতে পারি যে ওনার আর্লি ডিজিজ আছে, আগে থেকে যদি আমরা এটাকে ঠেকাতে পারি, তাহলে অনেকেরই মারা যাবে না, ডায়ালাইসিসে লাগবে না। তো সেটা খুব বড় দরকার, কারণ আমরা কজনকে ডায়ালিসিস করব, কজনকে ট্রান্সপ্লান্ট করব। তো এই জিনিসটা যদিও সবাই জানে, কিন্তু এটা শুধু ডাক্তার না, এটা ডাক্তার, নার্স, রোগী, আত্মীয়স্বজন সবার জানা দরকার। আমরা জানি সরকারকেও আমাদের গাইডেন্স দিতে হবে, সরকার তো ডাক্তার না, তাদেরকে বোঝাতে হবে যে এটা এইভাবে করা যায়। কারণ আমি আমেরিকাতে আছি 40 বছর, আমিনুল ইসলাম ইংল্যান্ডে আছে 30 বছরের উপরে। আমাদের যে অভিজ্ঞতা বাইরের, সেখান থেকে আমরা যদি কিছুটা আনতে পারি যে আন্তর্জাতিক মানের রোগ সেবা, মানুষের সাথে কিভাবে রোগীর খালি সেবা না, কিভাবে আন্তরিকভাবে রোগীকে গ্রহণ করা, তাদের দায়িত্বে নেওয়া, খালি ডাক্তার না, ডাক্তার, নার্স, যত টেকনিশিয়ান আমাদের সবাই যেভাবে আমাদের কিডনি হাসপাতালে সিলেটে আমরা যেভাবে মান উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছি, ঠিক এরকম একটা মডেল যেন অন্য সবখানে হতে পারে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বছর, এই 35 বছর কিডনির উপরে আমি বাংলাদেশে ইনভলভ। অনেক জিনিস হচ্ছে খুশির খবর। তার মধ্যে আমাদের কোয়ালিটিটা আরো আনতে হবে, এবং প্রিভেনশন যেটা আজকে অনুষ্ঠানে আলোচনা করা হবে, যে আগে থেকে কিভাবে বাইর করা যে ওনার কিডনি অসুখ আছে কিনা। কারণ এটা কিন্তু কেউ বলে না যে আমার কিডনি অসুখ আছে, এটার জন্য টেস্ট করতে হয়, পরীক্ষা করতে হয়। এই স্ক্রিনিংটা খুব দরকার, এবং স্ক্রিনিং যদি করে প্রথম দিকে যদি আমরা রোগকে ধরতে পারি, তাহলে যেটা আমিন করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু আটকাতে পারবো তাদেরকে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করব আজকের অনুষ্ঠানটা, বিশেষ করে বিদেশি বন্ধুরা যারা ইংল্যান্ড থেকে জয়েন করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বাংলায় বলার হয়তো কিছু বুঝে নাই, কিন্তু আমি বলতে হলো, কারণ আমাদের যারা অডিয়েন্স আছেন তারা সবাই বাংলাদেশের মানুষ, তারা আমাদের কিছু রোগী আছেন, আমাদের কিছু ভলান্টিয়ার আছেন, তারা যেন এই অনুষ্ঠান থেকে তারা যেন উদ্যোক্তা হন, যে এটার যে মেসেজ থাকবে সেই মেসেজটা সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। রয়্যাল কলেজ অফ প্যাথোলজিস্টস এবং জানান হেলথের সহযোগিতায় আয়োজিত এই সেমিনার কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আজকে সেমিনারে আসতে পেরে আমি খুব আনন্দিত, কারণ এটা আসলে একটা টাইম ডিমান্ডিং একটা সেমিনার। কারণ আমরা জানি যে কিডনি ফাউন্ডেশনে এখানে কাজ হচ্ছে, অনেক সুন্দর কাজ হচ্ছে, বাট এই কমিউনিটি অ্যাওয়ারনেস, কমিউনিটিকে অ্যাওয়্যার করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। কারণ সারা ওয়ার্ল্ডেই, শুধু বাংলাদেশ বলে না, ক্রনিক কিডনি ডিজিজ একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা জানি যে কিডনি চিকিৎসা, যখন একজন কিডনি রোগী হয়ে যায় তখন এটা খুব ব্যয়বহুল হয়ে যায়। সো কিডনি রোগী হয়ে যাওয়ার আগে আমাদের অনেক কিছু আছে যেখানে আমরা ইন্টারভিন করতে পারি, সেখানে কমিউনিটি অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আজকের এই অনুষ্ঠান সেই দিক থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান ছিল, এবং আশা করি এটা একটা সাকসেসফুল অনুষ্ঠান হবে যখন এই অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে। সেমিনারে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের ইমিউনোলজি ও আণবিক রোগ নির্ণয় বিভাগের প্রধান গবেষণা কর্মকর্তা প্রফেসর ডাক্তার সোহরাব আলম, পিএইচডি কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইস্তিয়াক বরকত, ডাক্তার জাকির হোসেন, ডাক্তার মুনতাহা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশনের ডাক্তার, নার্স, কিডনি ফাউন্ডেশনের সহায়তাপ্রাপ্ত রোগীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু নেফ্রোলজিস্ট ডাক্তার এম.এ. মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার এএনএম ফজলুল আজম, পরিচালক চিকিৎসা সেবা। কিডনি সুস্থ রাখার সচেতনতা আজ সময়ের অন্যতম দাবি, কারণ আগাম সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমেই কিডনি রোগের ঝুঁকি কমানো এবং অসংখ্য জীবন রক্ষা করা সম্ভব।